ফাইনালি সেই দিনটা অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, কিন্তু তার মধ্যেও একটা কিন্তু কোথাও আছে। যাই হোক, আজ আমরা যাচ্ছি ইন্ডিয়ার উদ্দেশ্যে। প্যাকিং কমপ্লিট, এতদিন ধরে প্যাকিং 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 কমপ্লিট। কাল রাতে প্যাকিং করে ব্যাগগুলো সব গাড়িতে ওঠানো হয়ে গেছে। আমরা সবাই রেডি, শুধু আমাদের ড্রাইভার আসলেই আমরা এয়ারপোর্টের দিকে রওনা দেবো। 3 বছর পর ইন্ডিয়া, আপন মানুষদের দেখব, কিন্তু তার মধ্যেও একজন মিসিং। সেটা নিয়ে কিছু বলার নেই আমার, সবাই জানো। যাই হোক, চলো ভ্লগটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। রঙিন ভ্লগ বলি, রঙিন ভ্লগ, এটা রঙিন এপিসোড। সো লেট গেট স্টার্ট দ্য ভ্লগ। আমরা বেরোচ্ছি এখন। এখন বাজে হচ্ছে 4:10 বেরোচ্ছি এখন, কিন্তু আমাদের ফ্লাইট হচ্ছে 8:20 নাগাদ। সো আশা করব যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব যদি ট্রাফিক না থাকে। আর আমাদের এখান থেকে এয়ারপোর্ট খুব বেশি দূর না, 5 থেকে 7 মিনিটই লাগে যেতে, কিন্তু ট্রাফিকের জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আরও আগে ভেবেছিলাম বেরোবো ওই 3টে নাগাদ, তাও ভাবলাম যে না, ঠিক আছে, পৌঁছে যাব। এই সময়টাতে আশা করি ট্রাফিক থাকে না। এবার আগে গিয়ে দেখি কি। সব ব্যাগ তো গাড়িতে উঠে গেছে, এখন আছে মাত্র এই একটা ব্যাগ। বাবু, মাস্ক নাও, মাস্ক নিয়েছিস? ঠিক আছে। আমার গাছ আমার প্রাণ। এই যে আমার গাছপালা সব এখানে রাখা রয়েছে। কিছু ছাদে আছে, আর কিছু এখানে রাখা রয়েছে। আর যে আমার হেল্পিং হ্যান্ডরা, ওদেরকে বলা রয়েছে যে প্লিজ এদেরকে যত্ন নিস, ভালোভাবে দেখিস, বেশি জল থাকলে একদম বেশি জল দিবি না। তো ওদের ভরসাতে এই গাছগুলোকে ছাড়ছি। আর বাস দেখা যাক কতটা কি যত্ন নিতে পারে, ওদেরকে বোঝানো রয়েছে। তারপরে তো অনেক কিছু ভুল করে ফেলে। চলো তবে দেশের উদ্দেশ্যে রওনা দিই। নিজের বাড়ি, এতদিন বাদে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হোপফুলি সব ঠিক থাকবে আর সব ঠিক হবে। অনেক দিন বাদে কাছের মানুষদের কাছে পাওয়া একটা আলাদাই রকম। আর কিছু বলতে পারছি না। এই তো কত সুন্দর জায়গা হয়ে গেছে। এটা এটা কি সামনে যদি একটা কিছু চলে আসে? সেট দাও, ও করবে। साइड दो तो मैं कर लेगा। ইস বাবা, দই খাবে? দই ছাড়া বিস্কুট, কফি এগুলো কি অফিসে পাওয়া যায় না নাকি? হ্যাঁ না, গরিব অফিস হলে তোমাকে স্যালারি দিচ্ছে কি করে বলো? তোমাকে স্যালারিটা দিচ্ছে ওই প্রিন্টার দেখে দিচ্ছে, পেজগুলো রেখেছে না, ওইগুলো চিপি খাও তাহলে। ঠিক আছে দাদা, ভালো থেকো। হ্যাঁ, দেখা হবে আবার। হ্যাঁ চল। হ্যাঁ, কালকে পূর্ণিমা ফোন করেছিল। হ্যাঁ, তখন থেকে আমি বলছি আমি হচ্ছি তোমাদের শুটার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো চলো, এসো তোমরা। আমাদের বোর্ডিং ইমিগ্রেশন খুব ভালোভাবে ফাইনালি হয়ে গেছে। এবার হাতে 2 ঘন্টা টাইম আছে, তো 2 ঘন্টাতে একটু ঘুরে ফিরে দেখছি। খিদেও পেয়েছে, ভাবলাম KFC খাবো। তো দেখা যাক, সামনে যাচ্ছি। না খেলে কিছু তো একটা ঘুরে টুরে দেখবো আর কি। আর আমাদের সাথে আমাদের এই যে বঙ্গ সঙ্গের দাদা দীনেশ দাও আছে। আর আমরা আগেই জানতাম যে দীনেশ দাও আজকেই সফর করছে, তো কথা হয়েছিল একই সাথে আর কি আমাদের সিটটা যেন হয়। তো একই সাথে আমাদের বোর্ডিং ইমিগ্রেশন সব হয়েছে, সিটও একই সাথে হয়েছে। आपके लिए मुझे एक बैग पसंद है, अगर पैसा आता तो खरीद। কোনটা? কোন ব্যাগটা দেখি, কোন ব্যাগটা? চলো। হ্যাঁ, এটা তো আমারও ভালো লেগেছে বাবু, সুন্দর। পরে কিনে দেবে আমাকে, এখন কি তাড়াহুড়ো আছে তাই না? হাউ মাচ দ্য প্রাইস? ये 33 का है, ये तो खाई थी। এ বাবু, এটা কত? এটা 96 দিয়ে আমরা এয়ারপোর্টের ভেতর থেকে কেন নিতে যাবো? ये 110,000। হ্যাঁ, এগুলোই বাইরে ये मेरे হচ্ছে budget में। 50-60,000-এ।
বাট কিন্তু কালেকশন ভালো হয়। দেখো ব্ল্যাকের মধ্যে একটা, এই কালারে আছে, এই কালারে আছে, এই কালারে, সুন্দর কালার, সুন্দর 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 কালেকশন। চলো না না ये ना एक्स्ट्रा সোনা দিনেশদার সাথে ওইদিকে চলে গেছে চা কফি কিছু একটা খেতে, আর আমি আর আজের সময় মিলে আমরা কেএফসি অর্ডার করলাম। সেই 1টা নাগাদ খাবার খেয়েছি, 6:20 বাজে, খিদে পেয়ে গেছে। তো ভাবলাম একটু কেএফসি হালকা করে খেয়ে নিই, দেন 8:20 আমাদের ফ্লাইট। সো পেটটাকে ভরি, একটু টাইম স্পেন্ড করে এখানে 3 জনা মিলে বসে। ये मैं उतार दे रहा अच्छा गाइस सब है ऐसा কেএফসি, আমরা কেএফসি খেয়ে আমি আর আমার মিলে একটুখানি ঘুরে বেরিয়ে এলাম। বললাম বাবু চল দুজনে মিলে হেঁটে আসি আর দেখে আসি কী কী জিনিস ওই আগেটাতে আছে। আমরা এই দিকটাই হামেশা, এই সামনেটাই আমরা সব সময় এখান থেকেই চলাফেরা করি আর কি, কিন্তু ওই দিকটা কোনোদিনও যাইনি। তো ভাবলাম একবার ওইখানটা বেরিয়ে আসি কী কী আছে। তো ওখানে ওই তানজানাইটেরই 1-2 শপ দেখলাম, একটু কফি শপ দেখলাম, আর ওখানে একদমই বেশি লোক একদমই নেই, 1-2 জন গোনা যাবে এরকম। এখানে তাও আছে, আর যদিও বা এখানে এখন হলিডে পড়ে গেছে, বাচ্চাদের ভ্যাকেশন চলছে, তো বেশিরভাগই ইন্ডিয়ান দেখতে পাচ্ছি যারা ট্রাভেল করছে। আগে সামান করছে ফর্ম ফিল আপ। চশমা পরে থাকবো। আমাদের গেট নাম্বার চেঞ্জ হয়ে গেছে, C3 ছিল আর C3 থেকে C7 হয়ে গেছে, তো আমরা ওখানে চলে এসেছি, মানে C7 এসে এখন ওয়েট করছি। 7:35 তো আমাদের লাস্ট বোর্ডিং টাইম ছিল, বাট এখন 7:50 বাজে, কোনো আতাপাতা দেখছি না। দেখা যাক। वो नीचे या लगा नहीं है সব কমপ্লিট করে ফাইনালি আমরা ফ্লাইটে। বাজে হচ্ছে 9:10, প্রায় 1 ঘন্টার মতন লেট ফ্লাইট। কারণ হচ্ছে অন্য কোনো কান্ট্রি থেকে ফ্লাইট লেট এসেছে, এবার তাদের ইমিগ্রেশন অলরেডি হয়েছিল, তো সেই কারণে এদের ফ্লাইটটাও টেক অফ নিতে পারছিল না। তো সেই কারণে আমরা অনেকক্ষণ ধরে বসেছি। Livae kupitia kichwani, zungusha mkanda kiunoni na upunge mbele kwa madhubuti. Kulijaza boya এখানে একটা মুভি চালিয়ে নিয়েছি, ইন্ডিয়ান মুভি। মর্নিংয়ের এরকম একটা সুন্দর দৃশ্য, মেঘগুলো ভাসছে আর এই যে সূর্য উঠছে। আমাদের এই যে ডিস্টেন্সে, আমরা এরকম ডিস্টেন্সে আছি, ডিস্টেন্স টু ডেস্টিনেশন 82 কিলোমিটার অ্যান্ড 24 মিনিট, মানে এখনও মুম্বাই পৌঁছাতে আমাদের 24 মিনিট লাগবে। এই
আমি পারফিউমের জোনে চলে এসেছি। এখানে অনেক কিছু দেখালাম, কিন্তু স্ট্রং স্ট্রং দেখতে পাচ্ছি। এনো ধরো, শোনো তুমি এনো শুট করো। নিচে দিকে আবার ফ্লাইট আছে। চলো যাচ্ছি, এখন দেখি কেমন যাচ্ছি। জানি না কেন যাচ্ছে। এই দেখি, এত লম্বা হলো কি করে? এত লম্বা হলো কি করে? মুম্বাইয়ের এই জায়গাটা খুব সুন্দর, এত গাছগাছালি এখানটা দিয়ে সাজানো, তারপরে এই জলের আওয়াজটা বেশ মন মাতাচ্ছে। তবে এক দুটো ফটো কিন্তু আমি এখানে তুলেই নিয়েছি। তারপর তো আছে এই দিকটা আরো সুন্দর। খাওয়াতে বসেছি এদেরকে, কারণ খিদে পেয়েছে প্রচন্ড। স্টার্ট করো বাবু, আর স্টার্ট করে বলো কেমন খেতে। আমরা আমাদের নেক্সট ফ্লাইট নিয়ে নিয়েছি, সব কিছু ঠিকঠাক করে হয়ে গেছে, বসেও গেছি, ফুললি টায়ার্ড। আর একটুকু শক্ত মুখ থেকে করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কেউ আমাকে খেতে দিও না, কিন্তু অ্যাটলিস্ট ঘুমোতে দাও। আর এই কালকের পুরো মেকআপটা, আমি কিন্তু একটা মিনিমাল মেকআপ করেছি, খুব সুন্দর মেকআপটা ছিল। আমার মনে হয় এখনও পর্যন্ত যেমন মেকআপ ছিল তেমনই আছে, কিন্তু তবুও মনে হচ্ছে যদি একটু ফ্রেশ হতে পারতাম, একটু মুখে জল দিতে পারতাম, মনে হয় খুব ভালো লাগতো। পুরো মাথাটা ধরে আছে, তো ব্লাগটা না আর কন্টিনিউ করতে পারছি না। চলো সবাই ভালো থেকো, আমরা আমাদের ডেস্টিনেশনে খুব ভালোভাবে হোপফুলি পৌঁছে যাব। সবার সাথে অনেক দিন বাদে আবার দেখা হবে, তো আবার তোমাদের সাথেও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।